ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব চাট। আজকে দু রকম চানা দিয়ে চাট বানাবো, কাবলি চানা, ছোলা আর একটা লাল চানা, দু রকম দিয়ে চানা বানাবো। দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চানা বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু। আর কি দেবো সেটা দেখাবো। কিছু ভাজা মশলা করব। আর কুকারে আমি আলু আর দু রকম চানা সিদ্ধ করতে, কাবলি চানা আর লাল চানাটা হয়ে গেছে, দু রকম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওটাকে তুলে নেবো। এখানে শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি, সবগুলো তুলে নেবো। আর এটা ইফতার স্পেশাল চাট, কাবলি চাট। সবগুলো জল ঝরিয়ে তুলে নিলাম। এখানে পাশে থাক। আর একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য এখানে বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দিলাম। এখানে চালু করে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এখানে আছে ধনে, জিরে আর গোলমরিচ দিয়ে দিলাম। এটা ভেজে নেবো। এটা তখন ভাজা হোক, তখন আমি এখানে কেটে নেবো। বড়ো সাইজে পেঁয়াজ হাফ দেবো। পেঁয়াজটা কেটে নেবো। চাটের জন্য করছি, একটু মোটা মোটা করছি, খুব বেশি ছোটো করবো না। মাঝখান থেকে এক ফালি করে নেবো, একটু মোটা মোটা থাকবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এরকম ভাজা হবে। এখানে বন্ধ করে দিলাম। আর এটাকে ঠান্ডা করে নেবো। এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। টমেটো নিয়েছি, বড়ো সাইজের টমেটোটাকে হাফ দেবো। টমেটো কেটে নেবো, একটু মোটা মোটা করে কাটছি, এরকম কাটবো। কাটা হয়ে গেছে। এটা লঙ্কাগুলিকে কুচিয়ে নেবো। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। এখানে লেবু নিয়েছি, লেবুটা দেবো হাফ পিস। এখানে লেবুটা রেখেছি। এখানে ধনে পাতা নিয়েছি, ডাঁটি সমেত কেটে নেবো। আর এই চাটটা খেতে খুবই ভালো লাগে। এটা এমনি সময় বাইরে খেতে পারবে। আর এখন এটা রোজার জন্য বানাচ্ছি আমি, ইফতারে খেতে পারবেন এরকম চাট বাইনি। ধনে পাতাটা কাটা হয়ে গেল। এটা রেডি করে নেবো। আলুগুনিকে পিস করে নেবো। আলুগুনি একটু কালো হয়েছে কেন, এই লাল চানাটা দিয়েছি বলে একটু লাল আলুটা কালো হয়ে। এখানে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুনিকেও ছোটো ছোটো করে কেটে নেবো। ছোটো ছোটো করে আলুগুনিকে কেটে নিলাম। এটা আছে, আলুটা কাটা হয়ে গেল। তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলটা হাত দিয়ে পাল্টা বার করে নেবো। আমি বার করে নিয়েছি। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এরকমভাবে গুঁড়ো করতে হবে, একটু দানা দানা আছে। তেঁতুলটা ছেঁকে নেবো, ওটাই দিয়ে দিলাম। তেঁতুলটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এখানে মশলাটাও পুরো দিয়ে দেবো। নুন দিয়ে সেদ্ধ করেছি, অল্প করে ফের নুন দেবো, বিট নুন। চাট মশলা নিয়েছি, চাট মশলা দেবো ছোটো চামচে, হাফ চামচে। এখানে এবারে একদিন দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা সবটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করতে হবে, যেটা আমি হাত দিয়ে মিক্স করবো ভালো করে। এখানে লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দেবো, হাফ পিস লেবু নিয়েছি। তেঁতুলের জলটা অনেকটা দিয়েছি, তেঁতুলের এটা, ওই জন্য লেবুটা একটু কম দিলাম। এখানে জলজিরা নিয়েছি, জলজিরাটা দেবো। জলজিরাটা হাফ দেবো, টেস্টটা খুব সুন্দর হবে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা ভালো করে মিক্স করব। এইভাবে চাট বানালে খেতেও ভালো লাগে, ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে এরকম চাট। একবার হলেও ট্রাই করে দিই। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে বাদাম নিয়েছি, এখানে বাদাম দেবো, চীনা বাদাম। এবার ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। আর এই কাবলি চানাগুলি একটু হাত দিয়ে করে দেবো, সেটা খুব সুন্দর। অল্প অল্প ভেঙে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, প্লেটে তুলে নেবো। কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও দারুণ হয়। একদম রেডি হয়ে গেল কাবলি চাটের রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।